চটপটি খেতে কে কে পছন্দ করো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো। তবে বাড়িতে তৈরি হলে এরকম বেশ চটপটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাইরে থেকে তো আমরা কিনে খাই কিন্তু মন ভরে না, আর বাড়িতে হলে একটু বেশি করে খাবো, মনও ভরবে। তাই খুব চট জলদি বানিয়ে ফেলো বাড়িতে চটপটি। এরকম হালকা সন্ধ্যেতে এরকম একটা চটপটি মুড়ি দিয়ে হোক বা পরোটা দিয়েই হোক খেতে কিন্তু দারুণ লাগে। আমি 500 গ্রাম মটর কড়াইকে সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এরপর একটা প্রেশার কুকারের মধ্যে আমি মটর কড়াইগুলো দিয়ে দিচ্ছি। আর বেশ একটু ঘন ঘন হওয়ার জন্য আমি কিউব করে ছোট ছোট আলু কেটে নিয়েছি, সেটাকেও ধুয়ে পরিষ্কার করে দিয়ে নুন হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে আমি 2 থেকে 3টে সিটি মেরে আলু আর কড়াইটাকে সেদ্ধ করে নেব। এরপর কড়াই সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি। 2 থেকে 3 চামচ আমি এই রান্নার জন্য তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নেতে। দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচানো। আর দিচ্ছি মটনের চর্বি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা স্কিপ করে যেতে পারো। মটনের চর্বিটা দিয়ে আমি সমস্ত কিছুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। মটনের চর্বিটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করলে এক্সট্রা করে আর কোনো তেল লাগে না, বেশ অনেকটা তেল বেরিয়ে যায় আর রান্নাটাও হয় বেশ দারুণ। তাই আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে মটনের চর্বিটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোটাকে দিয়ে আমি 5 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো ঝাল, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এই সময় খুব ভালোভাবে যখন তেল ছেড়ে যাবে জানবেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, রান্নায় খুব ভালো ব্যালেন্স আসার জন্য। দিয়ে আমি আবারও মশলাটাকে বেশ হাই ফ্লেমেতে সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর আমি ঢেলে দিচ্ছি সেই কড়াই আর আলু সেদ্ধটাকে। ভালো করে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে আলুগুলোকে বেশ একটু চেপে চেপে দিতে হবে যাতে আলুগুলো ভেঙে যায় আর ঘুগনিটা হয় ভীষণ ঘন। তো আমি বেশ পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে ঘুগনি কড়াইটাকে আর আলুটাকে ফুটিয়ে নিলাম মশলার সঙ্গে। নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা আর দেবো একটু গরম মশলা। যদি গরম মশলা পছন্দ না হয় তাহলে ভাজা মশলাও এখানে বেশ ভালো লাগে। চটপটি খেতে কে না পছন্দ করে, এরকম বেশ চটপটি হলে সন্ধেবেলাটা দারুণ জমে যাবে। রেডি হয়ে গেছে আজ আমাদের চটপটি। নতুন একটা রেসিপির সঙ্গে আবারও দেখা হবে। টাটা।